আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রিভিয়াস লাইভ ক্লাসে আমি এই ডিজাইনটি করেছিলাম যে একটা ফুড ডিজাইন কিভাবে করবেন এ টু জেড, এবং এটা ফ্রিপিকের জন্য কিভাবে রেডি করবেন এবং ফ্রিপিকে কিভাবে সাবমিশন দিবেন। টোটালি আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং সাবমিট করবো ইনশাল্লাহ। সো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের লেয়ার অর্গানাইজড করতে হবে। সো লেয়ারের জন্য আমরা F7 ক্লিক করতে পারি। F7 হচ্ছে শর্টকাট। সো এখান থেকে আমরা লেয়ার প্যানেল ওপেন করলাম। তারপর প্যানেল অপশন থেকে গিয়ে এখান থেকে আমরা লার্জ বা আদার্স দিতে পারি। আদার্স 100 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে লেয়ার প্যানেলটা বড় হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের কি আছে দেখেন, আমি এখানে যদি নিয়ে আসি, এটা আমার লগো এন্ড সোশ্যাল আইকন, লগো অ্যান্ড সোশ্যাল আইকন, সোশ্যাল লেয়ার অর্গানাইজের যে বিষয়টা সেটা হচ্ছে জাস্ট আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। আপনাকে প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা হচ্ছে এলিমেন্টস রিনেম করতে হবে। তারপর এটা যদি আসি, এটা হচ্ছে আমাদের একদম উপরে নিয়ে আসলাম। এটা হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও বাটন জাস্ট রিনেম করে ফেলা। তারপর এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট, রাইট? তো ডিসকাউন্ট আমি শেপ একসাথে ইনক্লুড করে দিই। সো 50%, 50% ডিসকাউন্ট। দেন এখানে আমাদের এলিমেন্টস, এগুলা সোর্স ফাইলে থাকবে না, সেকেন্ডারি এলিমেন্টস রাখলে প্রবলেম নাই, আবার রাখলে বুঝে শুনে রাখতে হবে। হেডিংটা আমাদের কোথায়, এখান থেকে দেখে নিই, যেমন বার্গার, তারপর এই যে রেক্টেঙ্গেল, তারপর নিউ টাউন, লাইন টুল, এটা যেমন হেডিং এর ভিতর সবগুলোকে আমি একসাথে করে দিচ্ছি। এই লাইটগুলো বেসিক্যালি আবার হেডলাইনের সাথে। এটা হচ্ছে আলাদা গ্রুপ, রাইট? সো এটাকে আমি গ্রুপ করে দিলাম। এই যে গ্রুপ হয়ে গেছে, বার্গার না গ্রুপ হয় নাই এখানে, মেবি এইটা গ্রুপ হয়েছে, এই যে এটা গ্রুপ হয়েছে। বার্গারটাকে আমরা এখানে এই গ্রুপে ইন করে দিলাম। লাইটগুলো উপরে থাকবে, তারপর হচ্ছে এই রেক্টেঙ্গেল থাকবে, নিউ টাউনটা উপরে থাকবে, নিউ নিউ লেখাটাও থাকবে উপরে। মোটামুটি এবার মনে হয় সবগুলো চলে আসছে। এই যে এটা আমরা রিনেম করে নিলাম হেডলাইন, হেডলাইন, এবং এটাকে উপরে নিয়ে যাই, সিলেক্ট। এখানে মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে, রাইট? আর যে ইমেজের যে পার্টটা আছে, ইমেজের পার্টটা আমাদেরকে সোর্স ফাইলে তো ইমেজ থাকবে না। তার পূর্বে আমরা কি করব, এই যে জেপিজিটা আছে, জেপিজিটাকে সেভ করে নিই। 1080 by 1080 এটাকে আমি সেভ করে নিলাম। সো এটা আমাদের ছিল, আমি এখান থেকে আমার এখানে এসে ক্লিক রিনেম করে দিলাম 1, কারণ এটা আমার প্রয়োজন হবে ইমেজের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, রাইট? সো এখানে আছে গাইড, যে গাইডগুলোকে ডিলিট করে দিই, সোর্স ফাইলে কোনো গাইড থাকবে না, গাইডগুলোকে আমি ডিলিট করে দিলাম। সবগুলা গাইড ডিলিট করে দিলাম, যেটা প্রয়োজন না সেটা রাখলাম। তারপর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, রাইট? সো এটা রিনেম করে দিলাম ডিজি। এটা হচ্ছে আমাদের শেপ, এটার পাশাপাশি দেখি আর কোনো কিছু আছে কিনা, শেপস আরো কোনো কিছু অ্যাড হইতে পারে। এটা সিম্বল সেট, অলরেডি তার রিনেম আছে, করে দিই সিম্বল সেট। এটা হচ্ছে পাথ, এটা শেপসে ইন হবে, বাট এটা শেপসের উপরে থাকবে। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের মেশ, এটাকে আমরা তৈরি করছি, এটাকে শেপের ভিতরে ইন করে দিলাম মেশটাকে, প্রবলেম নাই। তারপর লাইট, সরি এই দুটো হচ্ছে শ্যাডো, শ্যাডো।
তারপরে হচ্ছে এটা হচ্ছে ইমেজ বার্গার, বার্গার হচ্ছে এটা হচ্ছে টেক্সট, এখানে আবার বি আর আছে, রাইট? আর একটা লেখা আছে এখানে যে ইউআর, এটাকে আমরা এখান থেকে নিয়ে আসি। সো দুইটাকে আমরা গ্রুপ করলাম, উপরে লিখে দিলাম যে টেক্সট, বা বার্গার লিখলে হবে, প্রবলেম না। তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, এটা হচ্ছে এলিমেন্টস। সো এলিমেন্টস এগুলো সেকেন্ডারি এলিমেন্টস, রাখতেও পারেন, না রাখলেও কোনো প্রবলেম নেই, সোর্স ফাইলে থাকবে আর কি। বা এগুলাকে আমরা চাইলে প্যাটার্ন ওয়াইজ রাখতে পারি, প্রবলেম নাই। সো এরপরে আমাদের এখানে কি আছে, পাথ, এটা হচ্ছে আমাদের জাস্ট মার্কস যেটা করছি ওই শেপ আর কি। ওকে, মোটামুটি সব রেডি হয়ে গেছে, জাস্ট ইমেজের পালা। মানে আমরা ইমেজগুলো কীভাবে করবো, যেমন ইমেজ সোর্স ফাইলে কিন্তু ইমেজগুলো থাকা যাবে না, তাহলে রিজেক্ট করে দিবে। সো এই জন্য আমাদের বেসিকলি একটা প্যাটার্ন মেক করে নিতে পারি। আমরা এখান থেকে একটা প্যাটার্ন মেক করে নিলাম, প্যাটার্ন হয়ে গেছে। এবার আমরা এই যে বার্গার আছে, বার্গারটাকে বেস করে একটা শেপ ড্রয়িং করি। পেন্সিল টুল দিয়ে আমি দ্রুত করতেছি, অ্যাকুরেট না হইতে পারে, অ্যাকুরেট হতে হবে এটা কোনো কথা না, বাট যতটুকু পারা যায় অ্যাকুরেট রাখা ট্রাই করবেন, একটু সময় নিয়ে করবেন। আমি দ্রুত করতেছি কারণ সাবমিট দিতে হবে এটা। ওকে, সো প্যাটার্নটা আমরা এখানে প্লেস করে দিলাম, রাইট? সো এটাকে চাইলে আবার আমরা কি করতে পারি, যে এখান থেকে ছোট করতে পারি, যে এটাকে ধরলাম সবগুলাকে, তার যে এখান থেকে একটু ক্লোজ করে দেব। ওকে, দেখেন এটার কি অবস্থা হচ্ছে, এটাকে আমরা আর একটু ক্লোজ করতে হবে মেবি। ওকে, এবার ঠিক আছে আই থিঙ্ক। সো আমাদের আবার লেয়ার প্যানেলটা ওপেন করি, লেয়ার প্যানেল F7, তাহলে আমাদের এই ইমেজটাকে আমরা ডিলিট করে দিলাম, রাইট? সো এটাকে আমরা এখানে নিয়ে যাই, এই ইমেজের উপরে নিয়ে যাই। সো এটা হইতে পারে আমাদের বার্গার ইমেজ বা বার্গার দিলাম। পরে হচ্ছে আমাদের এটাকে আমি একটু উপরে তুলি, না তো এটার শেপটা ড্র করা যাবে না। সেম আবার আমরা অনেকে ট্রেস করে বা ট্রেস করে করাটা উচিত হবে না, ফ্রি পিকের বর্তমান যে রোবট আছে সেটা অনেক স্ট্রং, তো এটাকে অনেক কিছু যে নেওয়া যাবে না, একদম অ্যাকুরেট হবে না এটা, বাট যত পার্সেন্ট পারেন অ্যাকুরেট করার ট্রাই করুন। দেন এগেইন আমরা এখান থেকে সোয়াচ ওকে, বার্গারটাকে আবার উপরে নিয়ে আসি, বা এই দুইটা ইমেজকে আমরা একসাথে গ্রুপ করে নিতে পারি, পেস্ট ইমেজ বা অল ইমেজ দিতে পারি, রিনেম করে দিবেন জাস্ট ক্লায়েন্টের সুবিধার জন্য। অল ইমেজ, এটা বার্গার আর এটা হচ্ছে ড্রিঙ্কস, ERI। ওকে, এখানে যে ইমেজ আছে এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমরা PNG এর ক্ষেত্রে এইভাবে করতে পারি। তো এটাকে আমরা কোন কোন জায়গায় ছিল, ওকে এখন ঠিক আছে। তো মোটামুটি সব রেডি হয়ে গেছে। এখানে যদি আমরা একটু ফলো করি, দেখেন লগো অ্যান্ড সোশ্যাল আইকন, হেডলাইন, আরও ডিটেলে করতে পারেন, কোনো প্রবলেম নেই, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল দিয়ে এগুলাকে আবার দিতে পারেন। এই যে টমেটো বা ইয়ে আছে, এগুলো আপনি সোর্স ফাইলে রাখতে পারেন, ঠিক আছে? সোর্স ফাইলে রাখতেন, বাট অনেকে রাখে, প্রবলেম হয় না। বিশ পিক্সেল দেই, 20 পিক্সেল মানে বেশি হয়ে যাবে। ওকে, আরেকটা আছে এখানে পেন্সিল টুল দিয়ে,
স্পেলিং যেন মিস্টেক না হয়, আবার প্রবলেমে পড়ে যাবে। ওকে, এবার সব কিছু ঠিকঠাক আছে, দেখে নেন আবার। ইলিপস এটা কি? এটা তাহলে আমার হেডিং এর ভিতর প্রবেশ করবে। ওকে, দেখেন লিঙ্কে কোনো কিছু আছে কিনা, নাই। ফটোশপ থেকে হলে আরো ভালো হইতো, ফটোশপে সব কিছুই মোটামুটি অ্যারেঞ্জ করা যায়। তারপরে শেষ, তারপর আমরা এটাকে মার্কস করে দিলাম। ক্লিয়ার, এটাকে আমরা মার্কস করে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের সোর্স ফাইল, আমরা কন্ট্রোল এন, আমরা এটা 2000 বাই 2000 পিক্সেলের উপরে হতে হবে, মানে মিনিমাম 2000 বাই 2000। আমি 2500 বাই 2500 নিলাম, 300 করে দিই। 72 থাকলেও হবে, প্রবলেম না। ঠিক আছে, মানে এটা 2500 বাই 2500তে যদি আমি সোর্স ফাইলটা প্লেস করি তাহলে অনেক বড় হয়ে যাবে। রাইট, সো আমি এটাকে 500 করে নিই। 500 বাই 500তে আমি এটাকে অ্যাপ্লাই করে নিই, মানে এটাই সোর্স ফাইল হবে, এটাই আমাদের। যেমন তাদের একটা রুলস আছে যে ইমেজ ইমেজ প্রিভিউ এবং সোর্স ফাইলটা কি হতে হবে, সিমিলার হতে হবে। সেই জন্য আমি এটাকে 500, এটাকে আমি 300 করে দিই, 50। দেখেন এখানে একটা বিষয় আছে যেটা ভেঙে গেছে, রাইট। সো এটাকে আমরা 1080তে যদি রাখি, কারণ এটা তো আমরা আউটলাইন করে দিই, এগুলো সব এডিটেবল থাকতে হবে। দেন আমরা চাইলে এটাকে হয়তো বা 1500 করতে পারি, 1500 করে এটাকেই সাবমিট দিতে পারি, কারণ এখানে আবার এটাকে চেঞ্জ করতে হবে, তার থেকে এভাবেই সাবমিট দেওয়াটা বেটার হবে। সো এইখান থেকে আমরা মকআপ, এখন এটাই মকআপ, এটাই সোর্স ফাইল, এটাই সব কিছু। যেভাবে আপনার ভালো লাগে ওইভাবে আপনি সাবমিট করেন, আমার কাছে যেভাবে ভালো মনে হয় এভাবে সাবমিট করা ট্রাই করেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি র্যাড, তারপর হচ্ছে আপনার দেখি এটাকে কিভাবে সাবমিট। আচ্ছা, আমার তো মকআপ আছে, আমি ফ্লিপিকে সেম স্টাইলের মকআপটা বারবার আমি ব্যবহার করা ট্রাই করি। একটা প্রোফাইলে যখন কেউ আসবে, যখন সিমিলার টাইপ মকআপ থাকবে তখন দেখতে ভালো লাগবে। এই প্যাটার্নটা আমি, এই স্টাইলটা আমি সব ইয়েতে রাখা ট্রাই করি। দেন এখান থেকে শ্যাডো নিয়ে আসি, এই শ্যাডোটা একদম ইজি। রিফ্লেক্ট করে দিলাম এটাকে, জুম করে দেখেন পারফেক্ট ভাবে ম্যাচিং হয়েছে কিনা। এই যে দেখেন ম্যাচিং হয় নাই, এবার হয়েছে ইন্টারসেক্ট। সেভাবে ম্যাচ করে দিন, ভালো লাগবে। জুম করে, সর্বোচ্চ জুম করে কাজ করা ট্রাই করবেন। ওকে, মোটামুটি এটা রেডি হয়ে গেছে ফাইল। তারপর আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইমেজ নট ইনক্লুডেড। এটা আমি লিখতেছি না, আমার এখানে যেহেতু এই ফাইলে লেখা আছে, সো আমি এটাকে নিয়ে আসি। এত হাইলাইট করার একটা প্রয়োজন নাই, আই থিঙ্ক
সো সিমিলার কালার রেখে দিলাম। এটা আমি একটু কেটে দিই, ভালো লাগবে হয়তো। কত পার্সেন্ট? 40 দেয় এটা, আমি 40 করে নিই। সিমিলার থাকলো 130 ডেপ, নিড মোর, আর একটু প্রয়োজন আছে, এখানে 150 করে দিলাম। সো এইভাবে বেসিক্যালি আমরা রেডি করে ফেললাম যে আমাদের কি আছে, মকআপ এবং ডিজাইন আছে। ঠিক আছে, এটা আমাদের সোর্স ফাইল থাকবে, এটা বেসিক্যালি আমাদের সোর্স ফাইল থাকবে। সো এটাকেও কিন্তু আমাদের কি করে দিতে হবে, লেয়ার অর্গানাইজ করে দিতে হবে। যেমন এখানে আমি কি ক্রিয়েট করছি, এটা হচ্ছে আমার ডিজাইন, রাইট? সেটাকে একদম উপরে নিয়ে আসলাম, এটাকে লিখে দিলাম যে ডিজাইন, বা যে কোনো কি এটা রিলেটেড লিখে দিলে হবে। ওকে, তারপর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটাকে দিয়ে দিলাম হচ্ছে বিজি, এটা হচ্ছে ক্লিপ, এটা হচ্ছে যে আমার শেপস, এটা শেপস, দুইটাকে করে দিলাম, গ্রুপ করে দিলাম শেপস। দেন এটা পাথ, এটা পাথ, ওকে, এগুলো হচ্ছে শ্যাডো আছে, শ্যাডো। এটা হচ্ছে টেক্সট অলরেডি আছে, আর এটা হচ্ছে গ্রুপ, এটা শেপসের ভিতরে এটা পড়ে যায়। সো এটাকে লেয়ার অর্গানাইজ করে লিঙ্কে দেখবো কোনো কিছু আসছে কিনা, লিঙ্কে থাকলে কিন্তু রিজেক্ট আসবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের আউটপুটের বাইরে যদি কোনো কিছু থাকে তখন কিন্তু রিজেক্ট আসবে। ক্লিয়ার? সো এই তো আমরা দেখে নিলাম আমাদের এটা রেডি। আমরা কন্ট্রোল অল্ট এস দিই, এস দেওয়ার পরে আমি এখান থেকে ফ্রি পিক, নিউ ডিজাইন, এটাকে আমি একটা নাম্বার দিয়ে দিই, ইপিএসে সেভ হবে 906। ওকে, এটা সেভ হচ্ছে। এটা আউটপুটটা বড়, যার কারণে একটু লোড নিতেছে, বাট আপনারা চেষ্টা করবো যে 500 আউটপুটে, মানে এরকম ইফেক্টের যেগুলো মূলক কাজ আছে এগুলো 500 আউটপুটে নিয়ে কাজ করার, কারণ বেশি হলে আবার প্রবলেম, কারণ তারা ওই যে 80 MB মেবির ভিতরে হতে হবে ফাইলগুলো। তো এই যে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আবার প্লেস করলাম, এবং এটাই হবে আমাদের মানে মকআপ। সেটা 1500 হলে হবে না, এটা আমাদের 2000 বাই 2000 উপরে যেতে হবে। সো এটাকে আমি 2500 করে দিলাম, 2500 করে দিলাম এটাকে আমি। ওকে, এটাই আমাদের মকআপ, এটাই আমাদের সোর্স ফাইল। সিমিলার হতে হবে, রিনেম গুলো সিমিলার হতে হবে, 906 জেপিজি এবং প্রিভিউ। দেন আমরা এখানে চলে আসি আপলোড ফাইল অ্যাকাউন্টে, চলে আসলাম এখান থেকে আমরা ডিজাইন এই যে 906 সিমিলার, তারপর এটা আপলোড নেবে, যেমন এটা 54 MB। এখানে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আছে, দেখেন 80 MB ম্যাক্স দেওয়া যাবে, আবার এপিএস এসবিজি দুইটা দেওয়া যাবে, 8 GB মোডে হতে হবে, আবার পিএইচডি ক্ষেত্রেও দেওয়া আছে এখানে মোড কোনগুলা নিয়ে কাজ করতে হবে। তারপর সি আপলোড ফাইলে ক্লিক করলাম আমরা। এখানে অনেক সময় আপনাদের থাম্বনেল দেখাবে না, ঠিক আছে, অনেক সময় আপনাদের এখানে থাম্বনেল নাও দেখাইতে পারে। সো এটা চলে আসছে, আমরা এখান থেকে ক্লিক করি, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন তারা এখানে একটা হেডলাইন দিয়ে দিচ্ছে, ভেরি গুড। আবার এখানে কিওয়ার্ড, এখন কথা হচ্ছে যে এই যে কিওয়ার্ড আর টাইটেল, এটা আসলে অনেকভাবে রিসার্চ করা যায়। যেমন আপনি সিমিলার লেভেলের অনেকগুলো ওপেন করতে পারেন পিপিকে, আপনি সিমিলার লেভেলের বেশ কয়েকটা ওপেন করতে পারেন, ওইগুলা থেকে আপনি আইডিয়া নিতে পারেন। বার্গার মিডিয়া পোস্ট,
এই যে দেখেন এগুলা থেকে, এগুলা র্যাঙ্কে আছে, এগুলা থেকে আপনি আইডিয়া নিতে পারেন তারা কোন কোন কিওয়ার্ড ইউজ করছে, ঠিক আছে, কোন কোন কিওয়ার্ড ইউজ করছে এগুলো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। যেমন এখানে দেখেন, এখানে ফ্রি পিকের এটা তারা বেশি কিছু কিওয়ার্ড এড করে নাই, কারণ দিন শেষে তো কিওয়ার্ড অলমোস্ট সিমিলার হবে, তাই না? সো আমি এখান থেকে অনেক সময় আছে যে ফ্রি পিক আপনার যে প্রোডাক্ট আপলোড দিচ্ছেন ওইটাতেই তারা আপনাকে 30টা কিওয়ার্ড দিয়ে দেয়। এখানে অনেক টপিক এরকম পাওয়া যায়, অনেক সময় আবার দেয়, অনেক সময় দেয় না। তো আমরা এখান থেকে, এটা তো পিৎজা, এখানে তো সে অনেক পিৎজার ইয়ে দিয়েছে, ট্যাগ দিয়ে। তো এইখানে আবার আমরা আসি, অনেকভাবে করা যায়, এখান থেকে আমরা নিতে পারি, মানে এটা একটা প্রসেস আমি দেখাচ্ছি আর কি, যে এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে যে আই অ্যাম স্টকার, আই অ্যাম স্টকার, যে আমি অ্যাপ দিয়ে দিছি, এটাতে আমরা এই ওয়েবসাইটে যেতে পারি। এখানে গিয়ে আমরা তারপর লিখতে পারি যে কি, এই যে বার্গার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমরা এটা বার্গার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখতে পারি। সেম এখানে আসার পরে আমরা কি করতে পারি, যে আমাদের যেগুলো আমাদের ডিজাইনের সাথে সিলেক্ট হবে এগুলোকে সিলেক্ট করে ফেলতে পারি এখান থেকে। যেমন তাকে সিলেক্ট করে যাচ্ছে, এখানে আমরা স্ক্রল করতে পারি স্লাইড পরে, যে দেখেন ফুড মেনু বার্গার, এখানে 27 থেকে এটা ইউজ দিয়ে দিচ্ছে। তারপরে ডিজাইন যেগুলো একটু ভালো লেভেলের ডিজাইন ওইগুলোতে মানে ক্লিক করি। তো কী হবে এখানে, যে দেখেন তারা এখানে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, রাইট? তো এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি, এসে আবার কপি করতে পারি, এই যে কপি করে নিলাম। তারপরে এখান থেকে আমরা মানে এই দুই প্রসেসে আমরা কি করতে পারি, আপলোড দিতে পারি। এই যে এখানে আচ্ছা, যেগুলো কমা দিয়ে দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে এসে আমরা কমা দিয়ে দিতে, যেমন 25টা যদি বলি বা 50টা, তখন কিন্তু আমার তারা 50টা দেওয়া ট্রাই করবে। তারপরে এখান থেকে কপি করি, এখন আবার হয়ে গেছে, এখন আমাদের আবার কমা দিতে হবে না, এই যে অটোমেটিক চলে আসছে। সো এখান থেকে পেস্ট করে দিলাম। অ্যান্ড যেগুলো রিলেভেন্স ওইগুলো আপনি রাখবেন, সহজ কথা, যেগুলো রিলেভেন্স না ওইগুলো তুলে দিবেন, ক্লিয়ার? সো আমি আর টাইম বাড়াতে যাচ্ছি না, এটা আপাতত থাক এইভাবে। বাট কিছু মনে হচ্ছে আমাকে এখান থেকে চেঞ্জ করতে হবে, যেমন সেট বুকলেট, তারপর পিৎজা প্রয়োজন ছিল না, সোশ্যাল মিডিয়া হ্যামবার্গার ঠিক আছে, অফার ডিসকাউন্ট ফ্লায়ার না, তারপর ব্রোশিয়ার না। ফুডের ক্ষেত্রে এগুলো ইউজ করা যেতে পারে, বাট যেগুলো রিলেভেন্স আমি বারবার বলতেছি এগুলো ইউজ করা ট্রাই করেন, বেটার আসবে। তো এখানে আমরা দিতে পারি যে বার্গার সোশ্যাল পোস্ট, তারপর ফাস্ট ফুড, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট, ওকে সোশ্যাল মিডিয়া পোস্ট দিলেন। সেম কিওয়ার্ড থাকলে কিন্তু সেটা আবার অ্যাড হবে না। ইনস্টাগ্রাম পোস্ট দিতে পারি, ইনস্টাগ্রাম পোস্ট। সো এইভাবে ইজিলি আমরা কি করতে পারি, এটাকে ইউজ করতে পারি। সো এটা থাক আপাতত। তারপরে যে এখানে পিকচার অফ হ্যামবার্গার দ্যাট সেজ এনিওয়্যার সামথিং, তারা কিছু বলে দিচ্ছে, এটা এই থেকে কেটে দিই। এখানে আমরা সেম দেখতে পারি তারা কি কি ইউজ করছে, যেমন ডেলিশিয়াস বার্গার ফুড মেনু টেমপ্লেট, তারপরে হচ্ছে যে বার্গার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর হচ্ছে ডেলিশিয়াস বার্গার ফুড মেনু সোশ্যাল মিডিয়া টেমপ্লেট। দেখেন সবারগুলো দেখেন, ওইগুলো থেকে আইডিয়া নিয়ে ট্রাই করেন। সো এখানে আমি একটা থেকে মনে হচ্ছে যে বার্গার মেনু প্রমোশন বার্গার, আমি তো ডেলিশিয়াস বার্গার দিই না, রাইট? সো আমি হ্যাঁ এটা যে সেম রাখতে হবে এটা কোনো কথা না। আরও এই দুই প্রসেসে মাইক্রো স্টক থেকে কিন্তু আমরা যাই স্টকার থেকে কিন্তু সেম প্রোতে আমরা সাবমিট করতে পারি বা রিসার্চ করে নিয়ে আসতে পারি। সো বার্গার অ্যান্ড ফুড মেনু ছিল এটাতে, এটাকে ফুড মেনু 1 কাইন্ড অফ থাকতে পারে, বার্গার প্রমোশনাল লিখতে পারি, ঠিক আছে? ফুড মেনু প্রমোশনাল সোশ্যাল মিডিয়া ব্যানার টেমপ্লেট। এই তো বেসিক্যালি এইভাবে আমরা এটা এইচটির ভিতরে রাখার ট্রাই করবো, তাহলে এটা ভালো লাগবে। তারপর আমরা এখানে প্রমোশনাল ব্যানার প্রমোশনাল আরও ডিটেলে দেওয়া যায়, বাট আরেকদিন আমি চেষ্টা করবো এগুলো টোটাল তাদের যে ডিটেলস আলোচনা করবো, কিওয়ার্ড এবং টাইটেলগুলো কীরকম হয়। জাস্ট আমি দেখাচ্ছি যে ইনিশিয়ালি কীভাবে আমরা এটাকে সাবমিট দিতে পারি। ওকে, তারপরে দেখেন এটাকে আমরা সিলেকশন করলাম, এই যে দেখেন সাবমিট ওয়ান ফাইল। অনেকে মনে করে মানে এই যে দেখেন সাবমিট ওয়ান ফাইল আসছে, ক্লিয়ার?
সো সিলেক্ট থাকা অবস্থায় আসবে, আবার না সিলেক্ট করলে অনেক সময় আসে না। তো এটাকে সিলেকশন করবেন, দেন এটাকে সাবমিট দিয়ে দিবেন। তো ভেরি ইজি প্রসেস, খুব কঠিন কিছু না, ঠিক আছে, খুব সহজ প্রসেস, কোনো কঠিন কিছু না। সো এইভাবে আপনারা ইজিলি সাবমিট দিতে পারেন, খুব অল্প সময় সাবমিট দিবেন, এবং অবশ্যই একটা রিনেম করে দিবেন, ঠিক আছে, একটা রিনেম করে দিবেন, কারণ এটা অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।